নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল আপনাদের দাদা নিয়ে এসছে চুনো মাছ আর নিয়ে এসছে দেশি মোরগের মাংস। তো চুনো মাছগুলো অনেকটাই ছিল, অনেক অনেক সময় লেগেছে বাছতে, তো বাছার ভিডিওটা করলাম না। আর এই যে দেখুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। আর এই যে দেখুন, পুঁটি মাছ, মোরলা মাছ, এর সাথে রয়েছে ট্যাংরা মাছ। মাছগুলো দেখে চোখটা তো জুড়িয়ে গেল এবং প্রাণটাও জুড়িয়ে গেল। এত সুন্দর চুনো মাছ আর একদম টাটকা নদীর মাছ নিয়ে এসছে আপনাদের দাদা। আর এই যে দেখুন, বেছে ধুয়ে পরিষ্কার করে অল্প যে ভাজছি, একটু টক বানাবো আর অল্প কটা ভাজা রেখে দেব। তো চুনো মাছ ভাজা খেতে খুব সুন্দর লাগে, গরম ভাত দিয়ে বা মুড়ি দিয়ে বলুন। আমাকে তো বেশি মুড়ি দিয়ে ভালো লাগে, আপনাদের কি মুড়ি দিয়ে ভালো লাগে কমেন্ট করে বলবেন। আর এই যে এখানে ট্যাংরা মাছগুলো এই যে আলাদা করে ভেজে রেখেছি। আর এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ, আর এই যে আলু কেটে রেখেছি। আর টক বানাবো, একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি। আগে থেকে না ভেজালে তেঁতুলটা কিন্তু গলবে না। আর এই যে দেখুন, দেশি মুরগির মাংস, তো মাংসটা ঢাকা দিয়ে রাখবো। প্রচণ্ড মাছি, এই দেখুন এত মাছি, যেহেতু খোলামেলা জায়গা, মাঠের ধারে রান্নাঘর, ওই জন্য প্রচণ্ড মাছি, কিছুতেই মাছি আর যাচ্ছে না। তো মাছগুলো একটু সময় নিয়ে হালকা করে ভেজে নেব নেড়ে নেড়ে। আর এই চুনো মাছ ভাজতে অনেকটাই সময় লাগে, যেমন বাছতেও দেরি হয় আর তেমন ভাজতেও দেরি হয়। অল্প অল্প করে একটা একটা করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে সময় লাগে। বড় মাছের কিন্তু অতটা সময় লাগে না, তাই অনেকেই চুনো মাছ পছন্দ করে না। কিন্তু চুনো মাছ খেতে খুব ভালো হয়। আর যাই বানান, টক ভাত বা ঝাল যাই বানাবেন, তাই কিন্তু খুব সুন্দর লাগবে। তো অল্প কটা মাছ আমি এখানে ভেজে রেখে দিচ্ছি। আর এই যে অল্প কটা মাছটা আমি টক বানাবো। আর এই যে তেঁতুলটা রয়েছে, হাতে করে চটকে নিচ্ছি। তো এই তেঁতুলটা আমি কিনেছিলাম বেশি করে, প্রায় 2 কিলো মতো তেঁতুল কিনে রোদে দিয়ে ভালো করে শুকানো করে, আর দানা কেটে নুন মাখিয়ে আমি ডেলা ডেলা করে গোল গোল করে বলের মতো করে পাকিয়ে পাকিয়ে বয়ানে ভরে রেখেছি। তো এই তেঁতুলটা আমার সারা বছর হয়ে যাবে, যেহেতু অল্প লোক, তো খুব বেশি টক তেঁতুল ব্যবহার হয় না। আর টক তো রোজ খাওয়া যায় না বলুন। তো এই যে দেখুন, এটা থেকেও রসটা টিপে দিয়ে দিলাম। আর এই তেঁতুলের খোলাটা আর দেবো না। তো দেখুন, টকটা বানাতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময় হলেই হয়ে যাবে। আর এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিলাম। তো চুনো মাছ অনেকেই পছন্দ করেন, যারা খান তারা কিন্তু খুব পছন্দ করেন, আর যারা খান না তারা একদমই পছন্দ করে না। ওই বাছা ধোয়া পরিষ্কার করার ঝামেলার জন্য অনেকে পছন্দ করে না। তো আমাদের গ্রামে প্রায় চুনো মাছ ধরা হয় বা কেনা হয়, তো চুনো মাছ আমাদের খুব ভালো লাগে। আর চুনো মাছটা ভাজা খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখুন, টকটা হয়ে গেল। এবার আমি মাংসটা বানাবো। তো এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আলু কটা ভেজে নেব, একটু লাল লাল করে আলুটা ভেজে নেব। যতই বলুন, মাংসর মধ্যে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না বলুন। আজকে একটু কষা কষা আলু দিয়ে মাংসের কষা কষা ঝোল বানাবো, একদম ঝোল রাখবো না, কষা কষা বানাবো। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর এই যে আলুগুলো কেটে রেখেছি দিয়ে দিলাম। তো আলু ছাড়া কি মাংস মানায় বলুন? তো আলু তো দিতেই হয়, আর আমাদের ছেলেটা প্রচণ্ড ভালোবাসে। আর এই যে দেখুন, আপনাদের দাদা চলে এসে আলুগুলো ভেজে তুলে নিয়ে, আর মাংসটা এই যে ভাজছে, পেঁয়াজ ভেজেছে, ভেজে তারপরে মাংসটা ভাজছে। আর আমি ওখানে চলে গিয়েছিলাম ওকে চান করাতে। তো প্রচণ্ড বায়না করছিল, যেহেতু প্রচুর গরম, এখন ঘেমে যাচ্ছে আর বায়না করছিল, তো ওকে চান করাতে চলে গিয়েছিলাম। আর আপনাদের দাদা যে কাজে যায়নি, বাড়িতেই রয়েছে, তো রান্নাটা বসিয়েছে। এই যে দেখুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে, আর এই যে ভালো করে মাংসটা ভেজে নিয়ে, আর এই যে মশলাপাতি কষে জল ঢেলে দিয়েছে। আর আমি বাড়ির ভিতরে এসে দেখি, এই দেখুন ঘরটার কি অবস্থা করে রেখেছে, চারিদিকে বইপত্র বিছানায় ছড়িয়ে রেখেছে। তো বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই যে ঘরদোর ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু আমাদের
একদম আমরা সাধারণ মধ্যবিত্ত, তো আমাদের খুব বেশি একদম হাইফাই না, একদম সাধারণ মতোই ঘর। তো অনেক কষ্ট করে হচ্ছে বাড়িটা বানিয়েছি, তো এখনও ভালো করে মাজা ঘষা হয়নি। আর এখানে মাংসটা হয়ে গেছে, আপনাদের দাদা স্নানে গেছে, আমাকে বলল যে তুমি মাংসটার মধ্যে একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবে। তো দেখুন আমি ঢাকাটা খুলে আর এই যে একটু গরম মশলা দেব, সানরাইসের গরম মশলা, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, হালকা দিয়েছি, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব। তো আপনারাও এইভাবে রান্নাটা করতে পারেন, গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবেন। আর ও দেখুন স্নান করে চলে এসছে, এত বায়না ধরেছে যে ওকে খিদে পেয়ে গেছে, তো ভাত দিতে হবে। আর দেখুন জামা পরেনি, আর প্রচুর বায়না করছে যে তাড়াতাড়ি আমাকে দাও অল্প মাছ ভাজা আর মাংস দিয়ে আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। তো চলুন, ওকে খিদে পেয়ে গেছে। আর এখানে আমার রান্নাটাও হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আর এই যে দেখুন একদম কষা কষা করেছি, একটু ঝোল রাখিনি। তো বন্ধুরা রান্নাটা আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আর মাংসের রেসিপিটা আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন ওই সাধারণ মশলা দিয়ে, যেমন করে হচ্ছে মাংসটা প্রথমে হালকা ভেজে নিয়েছিলাম। তো চলুন মাংসটা হচ্ছে রান্না হয়ে গেছে, ঢেলে নিলাম, এবার খাওয়া দাওয়া সেরে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।